হ্যাঁ গরমের মধ্যে তো বেটা একটু শরবত বানাই খাওয়াই দিয়ে দি। কির শরবত খাবা আব্বু তুমি? আরে বেটা বানা এক পদের শরবত। ঠিক আছে আব্বু, হেলে তোমার পাইন না ট্যাঙ্গার শরবত বানাম হানে। কি কও ট্যাঙ্গার দিয়ে আবার শরবত বানান যায়? আরে আব্বু হয়, আগে বানাই এরপর খাইয়ে দেখ ফানে যে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে বানা। আচ্ছা ট্যাঙ্গার শরবত বানানোর পারনে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে। এখন আমরা ট্যাঙ্গার শরবত বানানো শুরু করবো। প্রথমে একটা বাড়ির মধ্যে দিয়ে দিতে আছি ট্যাঙ্গা, কুচাইনা কাঁচামরিচ, পুদিনা পাতা। এখন অল্প একটু পানি দিয়ে ট্যাঙ্গা গলতে হইবে। ট্যাঙ্গা কসলাইন হয়ে গেছে। এখন দিয়ে দিব চাট মশলা, জিরার গুঁড়ি, নুন, চিনি। এখন এই সব আবার একলগে মাখতে হইবে। মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব ফসপানি, মরিচের গুঁড়ি, লেমুর রস, পরান ঠান্ডা করার পান্নে বরফ, ডেকোরেশনের পান্নে কয়েক টুকরা লেমু। এখন সবকিছু একলগে ভালো মতো মেয়াইতে হইবে। ট্যাঙ্গার শরবত বানানো হয়ে গেছে। এখন পরিবেশন করতে হইবে। আব্বুর পান্নে ট্যাঙ্গার শরবত এই গরমের মধ্যে আব্বু অনেক মজা করে খাইবে। আব্বু গরমের মধ্যে বইয়ে থেকে লাভ নাই, লও খাওয়া শুরু করি। হ্যাঁ খাওয়া শুরু কর। বিসমিল্লাহ। কে ট্যাঙ্গার শরবত কেমন হয়েছে রল ভাইয়া? ভালোই হয়েছে, খালি একটু জাল বেশি হয়েছে। আব্বু কেমন লাগে? খুব ভালো লাগে বেটা, টক জাল মিষ্টি খাইতে ভালোই লাগতেছে। মরিচের গুঁড়ি মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেছে রল ভাই। তারপরও ঠিক আছে, খাওয়া যায়, এমন না যে খাওয়া যায় না, অনেক মজা হয়েছে। আব্বু কে আর তো লবানি ট্যাঙ্গার শরবত? দে আর একটু দে। তুমি তো কইছো ট্যাঙ্গার শরবত বানানি যায় না। এখন দেখছো এক ফির খাই আবার লইতেও আছে। হয়েছে তব্বু এই ট্যাঙ্গার শরবতের রেটিং কত দেবো 10-এর মধ্যে? রেটিং তো 10-এর মধ্যে 10ই দিতে হইবে। রল ভাই কত দিবি? আমি 10-এ 9 দেবো, একটু জাল বেশি হয়েছে। তো আপনারা কারা কারা এই ট্যাঙ্গার শরবত খাইছেন জানাইতে কিন্তু বললেন না। তো এই শরবত কি জম্মের মজা? একের মজা।